সালামু আলাইকুম, দিস ইজ ইমরান। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেকুলারিজম কি এবং ইসলাম সেকুলারিজম নিয়ে কি বলে। আমরা ইতিমধ্যে সবাই জানি যে বাংলাদেশে হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামের একটি ইউনাইটেড নেশনের অর্গানাইজেশন বাংলাদেশে এস্টাবলিশ হতে যাচ্ছে, যেটা ডক্টর ইউনূস স্যার অনুমোদন দিয়েছেন। তো আমরা প্রথমে বুঝবো যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আগে আমরা একটি বিষয় জানবো যে সেকুলারিজম কি। সেকুলারিজম বাংলাতে হচ্ছে যে সেকুলার মিনস হচ্ছে যে ধর্মনিরপেক্ষ। তো বাংলাদেশ তো সেকুলার কান্ট্রি নয়, বাট ওয়েস্টার্নরা চাচ্ছে যে বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে পরিণত করতে, যাতে LGBTQ+ এবং আরও অনেক ধরনের আনহিউম্যান অ্যাক্টিভিটিস এই দেশে এস্টাবলিশ করতে চাচ্ছে। যদি এই হিউম্যান অর্গানাইজেশনটি ফিলিস্তিনের মানুষের কাজে আসতো বা পৃথিবীর মানুষের কাজে আসতো, তাহলে আজ উইগোতে একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফিস থাকতো, রিজিওনাল একটি অফিস থাকতো। আপনার প্যালেস্টাইনেতে তাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফিস আছে, বাট তারা কী করতেছে? কিছুই না। আমাদের মুসলিম ভাই বোন এবং ছোটো ছোটো শিশুরা, ওরাও হত্যা হচ্ছে, প্রতিদিন তাদেরকে নির্যাতন করা হচ্ছে, বিহেডেড করা হচ্ছে। তো এগুলো নিয়ে কথা বলার মতন আন্তর্জাতিক কয়জন মানুষই আছে? আমি একটি বিষয় ধরে বাংলাদেশের মানুষের জন্য আমি বলতে চাই যে সেকুলারিজম হচ্ছে যে আপনার রাষ্ট্রটি ধর্মনিরপেক্ষ। সে চাইলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা চাইলেই এইথিস্ট হতে পারবে বা নাস্তিক হতে পারবে, তার যে কোনো ধর্মই প্র্যাকটিস করতে পারবে। কিন্তু এই দেশের রাষ্ট্রধর্ম হিসেবে কোনো ধর্মই থাকবে না। রাষ্ট্রের গভর্নমেন্ট সবসময় তার নিজস্ব ওয়ার্ককে প্রায়োরিটি দিবে, কোনো ধর্মকে প্রায়োরিটি দিবে না। কারণ কান্ট্রি যদি সেকুলার হয়, লাইক ইন্ডিয়ান বা ফ্রান্স বা ইউনাইটেড স্টেটের মতন, এই কান্ট্রিগুলো আসলে সেকুলার কান্ট্রি। তারা যে কোনো ধর্মকে প্রায়োরিটি দিয়ে থাকে, তাদের কোনো সরকারি কোনো ধর্ম নাই, তারা ধর্মনিরপেক্ষ একটি কান্ট্রি। তো বাংলাদেশের যদি সেকুলার কান্ট্রি হিসাবে পরিণত হয়, তাহলে এই দেশে আনহিউম্যান অ্যাক্টিভিটিসগুলো হবে। যতটা দেশে সেকুলার এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, ততটা দেশেই কিন্তু আপনার, বিশেষ করে বেশিরভাগ দেশেই তারা সেকুলারিজমে বিশ্বাসী করে, তারা ডেমোক্রেসিতে বিশ্বাসী করে, যেটা ইসলামের কমপ্লিটলি এগেইনস্টে যায়। এবং সূরা মায়েদার 44 নম্বর আয়াতে দেওয়া আছে যে, আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার করে না, তারাই তো কাফের। তো এ থেকে বোঝা যায় যে ইসলাম সেকুলারিজমের পক্ষে নাই, ইসলাম ধর্মনিরপেক্ষতার পক্ষে নাই। ইসলামী শরিয়া অনুযায়ী যদি কোনো বিচার কার্য না হয়, তাহলে এই বিচারটা ইসলামের আইন লঙ্ঘন করা হয়। তো বাংলাদেশে এই জিনিসগুলাই ঢুকিয়ে দেওয়ার জন্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন আসতেছে। আমরা সবার একটি জিনিস করা উচিত যে আমরা সোচ্চার থাকা উচিত এইসব বিষয় নিয়ে, এবং সময়ের সাথে সাথে আমাদের ভয়েসটাও রেইজ করা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি আর কেউ কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।